এই শীতকাল পড়েছে আর সবজি খাবো না তা বললে চলে। তাই আজ আমি বানাবো ফুলকপি দিয়ে কাতলা মাছের তরকারি। এইভাবে একবার বানিয়ে দেখুন, বাড়ির লোক আঙুল চাটতেই থাকবে। তাহলে সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। তাহলে চলুন বেশি কথা না বলে রান্নাটা শুরু করে দিই। আমি এখানে 6 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে নিয়ে নিয়েছি, একদম টাটকা মাছ। এবারে আমি এই মাছগুলোকে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিলাম সরষের তেল 1 চামচ পরিমাণে। ম্যারিনেট করতে গেলে তেলটা ফার্স্টে দিলে কিন্তু খুব সুবিধা হয়। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লবণ। এবারে ভালো করে হাতের সাহায্যে হলুদ লবণটা এবং সরষের তেল দিয়ে ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে দিতে হবে। দিলে ভালোভাবে কিন্তু ম্যারিনেটটা হবে। 2 মিনিট মতো এই মাছটা মেখে রেখে দিতে হবে একটু। এবারে আমি মাছগুলো ভেজে নেওয়ার জন্য সরষের তেল গরম করে নিয়েছি। পরিমাণ মতো সরষের তেল আমি কড়াইতে দিয়ে দিই। এবারে আমি মাছ দিয়ে দিচ্ছি। সব মাছগুলো আমি ভেজে নেব। ঢেকে ভেজে নিতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে এক এক করে মাছগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, একটু হালকা ব্রাউন কালারের করলে হবে, কারণ টাটকা মাছ, জ্যান্ত মাছ তো, কাতলা মাছ। এখানে আমি একটা গোটা ফুলকপি নিয়ে নিয়েছি, এটাও একদম পুরো টাটকা, আজকের বাজার থেকে নিয়ে আসা। আর এখানে একটা বড় আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আমি এই মাছের ঝোলে দেবো বলে। এবারে আমি ওই তেলেতেই ফুলকপিগুলো ভেজে নেব। একটু সামান্য লবণ দিয়ে দেবো, যাতে ফুলকপিগুলো একটু নরম নরম হয়ে যাবে। ফুলকপিগুলোও সেম ওই প্রসেসেই কিন্তু একটু হালকা ব্রাউন কালারের করে ভেজে নেব। তাহলে ফুলকপির একটা যে কাঁচা গন্ধ, সেটা কিন্তু লাগবে না। বন্ধুরা, এইভাবে যদি আপনারা বাড়িতে টাটকা মাছের ঝোল খেতে চান, রুই মাছ, কাতলা মাছ, তাহলে এইভাবে একবার করে দেখবেন বন্ধুরা, দারুণ স্বাদের হয় এবং খুব অল্প মশলা দিয়ে দারুণ একটা টেস্টের রান্না হয়। একটু ঢেকে দেবো। এবারে ঢাকনাটা খুলে নেব। এবারে দেখব কতটা হালকা ব্রাউন কালারে করবো বলেছি, কতটা হয়েছে। এই তো হয়েই গেছে। আর ভাজবো না ফুলকপি, মোটামুটি একটা হালকা ব্রাউন কালার চলে এসছে। এবারে আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি একটা পাত্রে। ফুলকপির যে কাঁচা গন্ধটা এরকম হালকা একটু ভেজে নিলেই কিন্তু চলে যায়। এবারে ওই তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ পরিমাণের গোটা জিরে দিয়ে দিলাম। এবারে হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। এবারে আমি আলুগুলো ভেজে নেব। একটু লবণ দিয়ে দেবো, কারণ ফুলকপিতে লবণ দিয়েছিলাম, সেই পরিমাণ অনুযায়ী দিতে হবে বুঝে। এবারে আলুগুলো একটু ব্রাউন কালারের ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতে আমি এবার মশলা করে নেব। এখানে যে মশলাটা আমার লাগবে, এখানে নিয়েছি 7-8টা কাজু নিয়েছি, আর নিয়েছি 1 ইঞ্চি পরিমাণে আদা, 4টে কাঁচা লঙ্কা, আর একটা টমেটো। এটাকে আমি পেস্ট করে নেব। আলুগুলো দেখুন ভাজা হয়ে গেছে, কারণ লাল লাল কালারের হয়ে গেছে, ব্রাউন কালারের। এবারে আমি এই সময় দিয়ে দেবো যে মশলাটা পেস্ট করেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসটা রাখতে হবে কিন্তু সিমে। এবারে এই মশলার সাথে আর মশলাগুলোও আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম
1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ ধনের গুঁড়ো, সেই ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো কালারটা আসার জন্য। এবারে মশলাটা আলুর সাথে ভালো করে কষতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে একটা তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা দেখুন মশলাটা কিন্তু পুরোটা কষে গেছে, কারণ দেখুন কড়াই থেকেও ছেড়ে দিয়েছে এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, আর আলু দেখুন অনেকটা সেদ্ধ হয়ে গেছে কষতে কষতে। এবারে আমি এই পর্যায়ে জল দিয়ে দেবো, সেই মিক্সিটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে। ভালো করে জলের সাথে আলুটা এবং মশলাটা ঘেঁটে দিয়ে দিতে হবে। এইভাবে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে যদি আপনারা এই রান্নাটা দেখেন, বাড়িতে কিন্তু বারবার কিন্তু আপনি যদি করেন বারবার আপনার বাড়ির মানুষেরা কিন্তু এইভাবেই করতে বলবে, এত ভালো টেস্টি হয়। এবারে ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করব, ঢেকে দেব, কিছুক্ষণ পরে ফিরে আসব। এবারে ঢাকনাটা খুলে দেখব ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এবারে আমি এখানে দিয়ে দেব ফুলকপিগুলো আগে, কারণ ফুলকপির মধ্যে কিন্তু লবণ হলুদটাও তো ঢুকতে হবে, মশলা ঢুকতে হবে, সেহেতু একটু ফোটানোর জন্য দিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি ওই সাথে মাছগুলোও দিয়ে দিচ্ছি, কারণ দেখুন আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে অনেকটাই, সুতরাং বেশি সময় লাগবে না, ওই জন্য মাছগুলোও দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিলে কিছুক্ষণ ফুটলে আরও মাছের টেস্টটা আরও বেড়ে যাবে। দিয়ে আবারও ঢেকে দেব, কিছুক্ষণ অপেক্ষা করব আবারও। এবারে ঢাকনাটা খুলে দেখব ঝোল কিন্তু অনেকটাই কমে গেছে এবং দেখুন আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে, ফুলকপির ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে, সুন্দর একটা কালারও এসছে। এবারে নামানোর আগে কিছুটা ধনেপাতা দিয়ে দেবো। টাটকা মাছের তরকারিতে যদি আপনারা এরকম ধনেপাতা দিয়ে নামান তাহলে কিন্তু তার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। তো বন্ধুরা এখানেই আমার ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল কমপ্লিট হলো, আর আমি কিন্তু ফুটাবো না, এবারে আমি বন্ধ করে দিলাম। তাই এইরকম রান্না যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবারে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।